প্রশাসনিক বৈঠক করা হলো পান্ডুয়ায়। হুগলির পান্ডুয়া ব্লকে আগামী মহরম উপলক্ষে এক প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হলো। এই দিন পান্ডুয়া থানায় এই প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয়। মহরমের দিনে কি কি সরকারি নিয়ম মেনে প্রতিটি কমিটিকে তাদের তাজিয়া নিয়ে রাস্তার উপর বের হবে, সেই সমস্ত নিয়মই জানানোর জন্য এই দিনে প্রশাসনিক বৈঠক করা হয়। পান্ডুয়া ব্লকের সমস্ত তাজিয়া কমিটিগুলি আজকের এই বৈঠকে উপস্থিত হয়েছিলেন। পাশাপাশি আজকের এই প্রশাসনিক বৈঠকে উপস্থিত হয়েছিলেন হুগলি জেলা গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম, পান্ডুয়া থানার ওসি, বিদ্যুৎ দপ্তর, পান্ডুয়া জয়েন্ট বিডিও, পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি, রেলের আধিকারিক সহ সকল প্রশাসনিক আধিকারিকরা। সব জেনে রাখি, ফার্স্ট চেহারাগুলো সব চোখের সামনে থাকে। 2 নাম্বার হচ্ছে আমাদের সাথে একটা কোঅর্ডিনেশন থাকে, যাতে সিভিলে বেরোলেও আলটিমেটলি লোকজন চিনে থাকে এবং প্রোগ্রামটাকে আমরা সুন্দরভাবে তুলতে পারি। আর যারা গুণীজন তাদের সাথে মিটিং হয়, যারা নেতা আছেন তাদের সাথে একটা কোঅর্ডিনেশন আলোচনা হয়, যারা ডিপার্টমেন্টের লোকজন আছেন তাদের সাথে একটা সবার সাথে একটা কোঅর্ডিনেশন থাকে আমাদের। তাই সকলকে আমি আমাদের হুগলি জেলা পুলিশের পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা জানাই মহরমের জন্য। মহরম আমার 2টো জায়গাতে হয় ক্রাইম জোনের মধ্যে, একটা বাঁশবেড়িয়া আর একটা পান্ডুয়াতে। আমি লাস্ট টাইম আমি ছিলাম না, আমার সিআই মগরা ছিলেন, উনি পুরো ব্যাপারটাকে দেখেছিলেন এবং এডিশনাল এসপি স্যার ছিলেন আমাদের। তো এবছরও এখানে এডিশনাল এসপি স্যার থাকবেন এবং আসার সময় আমি এডিশনাল স্যারের কাছ থেকে জিজ্ঞেস করেছিলাম যে এখানে ছোট ছোট প্রোগ্রাম যদি মানে মহরমের যে পার্টটা থাকে এখানে কোথায় কোথায় কি ইস্যু থাকে। তো স্যারের অবজারভেশন হচ্ছে, উনি এডিশনাল এসপি হুগলি আছেন, ওনার অবজারভেশন হচ্ছে যখন ক্রিস ক্রস করছে ছেলেরা খেলতে গিয়ে ওই জায়গাতে আরো বেশি ভলেন্টিয়ারের প্রয়োজন। তো ফার্স্ট অফ অল থানার বড়বাবু অলরেডি বলেছেন, আমরা এসআই রামিজকে দায়িত্ব দেওয়া আছে, টোটাল কোঅর্ডিনেশন ও করবে আপনাদের সুবিধা অসুবিধা এবং পুলিশের যে সমস্ত ডাইরেকশন এবং যে সমস্ত পার্টগুলো আছে সেটা আপনারা কথা বলতে পারবেন। নাম্বার 1, আপনাকে প্রত্যেক কমিটি অনুযায়ী ভলেন্টিয়ার লিস্ট নাম এবং ফোন নাম্বার সহ ওখানে দিতে হবে, মানে গ্রুপে দিতে হবে ওটা নয়, রামিজ মন্ডলকে দিতে হবে। ক্লিয়ার? যখন ক্রিস ক্রস হবে খেলা দেখাতে গিয়ে ওই মাঝে আপনার ভলেন্টিয়ার হিউম্যান চেইন করবে, এটা হয়তো হাত ধরে, মানে মহরম কিন্তু বাঁশবেড়িয়ার মতো জায়গাতে যখন মহরম করে না তখন সেটাও আমরা সিস্টেমেটিক করি। ইন ফিউচার যদি একটা কেন্দ্রীয় কমিটি বা সেন্ট্রাল কমিটি করা যায় আমার মনে হয় ভালো হয়। পরবর্তী ক্ষেত্রে যদি সেন্ট্রাল কমিটি এটা করে দেওয়া যায়, আপনাদেরকে রিকোয়েস্ট থাকবে যদি সেন্ট্রাল কমিটি করা যায় সেক্ষেত্রে আমি আগের বছরও বলেছিলাম সম্ভবত যদি এটা পসিবল হয় যে ছেলেরা খেলা দেখায়, ভালো খেলা দেখায়, ভালো লাঠি ঘোরায়, লাঠি দেখায় এবং বিভিন্ন ধরনের খেলা থাকে, তো এটাকে অ্যাপ্রিসিয়েশনেরও জায়গা দরকার। আপনারা সবাই জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীরও একটা কথা আছে যে উৎসবটা না কিন্তু সবারই জন্য। তো এটাকে না আমি একটা অন্য লেভেলের উৎসবে পরিণত করতে চাইছি। প্রোগ্রাম তো আপনারা ভালোই করেন কিন্তু সিস্টেমটাকে আমরা অন্য জায়গায় নিয়ে যেতে, যেটা টার্গেট আছে সেটা হচ্ছে যখন আপনারা ক্রস করছেন ওটা একটা প্রবলেম, নির্দিষ্ট জায়গা নির্দিষ্ট করুন যে এই জায়গায় খেলা হবে, এই জায়গায় খেলা হবে, চারদিকে নয়। আমি আপনাকে বলবো না কিছু, চুপচাপ রাখবো, কিছু বলবো না, শুধু পরবর্তী ক্ষেত্রে পরের দিন ওসি এসে চুপচাপ এফআইআর করবে, সুমোটো কমপ্লেন করতে বাধ্য হবে। আগুনের খেলা একদমই মানা আছে এবং আপনারা জানেন লাঠি খেলার প্রোগ্রাম সরো প্রোগ্রাম, দুঃখের প্রোগ্রাম, যেভাবে করা হওয়া দরকার সেভাবে আপনারা করবেন। বাচ্চাদের হাতে এমন কিছু দেবেন না যার জন্য পরবর্তী ক্ষেত্রে এটা নিয়ে কনফিউজিং মানে কোনো রকম কোনো কথা উঠে আসে, কোনো এক মিডিয়ার ভাই পোস্ট করে দিল বাচ্চারা এই নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তখন আমাকে স্টেপ নিতে বাধ্য হবে। ক্লিয়ার না সবার কাছে ব্যাপারটা? এই জায়গাগুলো মেনটেন করতে হবে। তো আপনারা লিস্ট করুন, রেডি করুন, আমি ব্যাপারটাকে বাড়াবো না। আমি আগের বছর যেহেতু করিনি সেক্ষেত্রে আমার এখানের এক্সপিরিয়েন্সটা কম। নিজেদের মধ্যে কোনো রকম কোনো ঝামেলা অশান্তি করবেন না, পুলিশ আছে, পুলিশের কাছে আসুন, আপনাদেরকে ভাইয়ের মতো দেখবো, বিষয়টা যা আছে আমরা শর্ট আউট করবো। কাঁচের টিউবলাইট গায়ে মারবো, ভাঙবো, এইসব করবেন না। খেলা দেখান না যেন আমরাও এনজয় করতে পারি, এমন কিছু করবেন না যেটা দিয়ে মিডিয়া হলে আমাকে স্টেপ নিতে হয়। আমার আপত্তি নেই আপনাদের সাথে, কিন্তু এই জিনিসটা করবেন না যেটা পরবর্তী ক্ষেত্রে মিডিয়া হবে এবং আমাকে কেস করতে বাধ্য হবো আমি, কারণ আমি তো ভাই আমার চাকরি খাও না। যদি কমিশন থেকে জানতে চায় তখন আমাকে কি করতে হবে, আমি অলরেডি কেস লঞ্চ করে গেছি। ক্লিয়ার না? তাহলে আমার কি সমস্যা? টাইম কিন্তু মেনটেন করতে হবে প্রপারলি। যদি কেউ 4টের সময় বেরোনো থাকে তো 4টেতেই বেরোবে, না হলে কিন্তু তার জন্য অপেক্ষা করবেন, অন্য টিমকে ছেড়ে দিতে হবে। নিজেদের মধ্যে কোনো ঝামেলা নয় কিন্তু। আমি পুরো জায়গাটাতে ক্যামেরা লাগিয়ে রাখবো, আপনাদের দাবিটা এটা মেনে যথাযথভাবে পালন করব। দ্বিতীয়ত আপনারা
যে জলের ব্যবস্থা এবং হসপিটালিটির জন্য যেগুলো বললেন, অলরেডি জয়েন্ট সাহেবের সঙ্গে কথা হয়েছে। জয়েন্ট সাহেব আমাকে অ্যাসিওর করেছেন ওনারা জলের ব্যবস্থাটা যথাযথ রাখবেন এবং লাইটের জন্য উনি প্রত্যেকটা পঞ্চায়েত প্রধানকে নির্দেশ দিয়ে দেবেন। তা সত্ত্বেও যদি মনে হয় কোথাও আরো লাইট লাগানোর প্রয়োজন আছে, আপনারা অনুগ্রহ করে আমাকে একটু আগে জানাবেন, স্যার আমার এখানে লাইট লাগানো হয় কিন্তু এখনো লাগানো হয়নি, একটু আমাকে সকাল সকাল একটু আগে জানিয়ে দেবেন, আমি ব্যবস্থা করে দেবো। তৃতীয়ত, যেটা আপনারা রাস্তায় একটা ডিভাইডার দেখছেন কিছুদিন ধরে, যানজট যাতে না হয়, আশা করি এর জন্য আপনারা সকলেই উপকৃত হচ্ছেন। এই ব্যারিকেডটা তোলার কোনো প্রয়োজন নেই, কারণ কিছুদিন আগে এখানে আমাদের রথযাত্রা হয়েছিল, রথ কমিটি ভেবেছিল হয়তো ওখান থেকে রথ যেতে পারবে না। আমি বললাম আপনারা রথ নিয়ে আসুন, কোনো সমস্যা হবে না। ওনারা খুব সুন্দরভাবে সেখান থেকে রথ নিয়ে এসছেন। প্রচুর জায়গা আছে যেখানে দেখবেন গার্ডরেল বসানো হয়েছে, দুদিকে 4 ফুট 4 ফুট করে এক্সট্রা বাড়ানো আছে, সেই জায়গাটুকুতেই গার্ডরেল বসানো হয়েছে যাতে আপনাদের কোনো রকম সমস্যা না হয়। একটা লরি এবং একটা টোটো সেখানে পাশাপাশি দাঁড়াতে পারে, সুতরাং ওখানে আপনাদের কোনো রকম সমস্যা হবে না। সমস্যা হলে আমি আছি, সুন্দরভাবে আমি পাস করে দেব। এবার কিছু আপনাদেরকে নির্দেশিকা আমাদের প্রশাসনের তরফ থেকে থাকবে, সেগুলো আমরা জাস্ট একটু জানিয়ে রাখি। আমরা প্রথমত একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করব, আমাদের রামেশবাবু তার দায়িত্বে থাকবেন। প্রত্যেক কমিটির 2 জন যারা কর্মকর্তা থাকবেন তাদেরকে গ্রুপে অ্যাড করা হবে। আপনারা অ্যাপ্লিকেশন যখন জমা করবেন সকলে রামেশবাবুর সঙ্গে একটু যোগাযোগ রাখবেন, উনি আপনাদেরকে একটা নির্দিষ্ট টাইম বা রুট বেঁধে দেবেন। আপনাদের সকলের কাছে আমরা অনুরোধ করব নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা মহরমের সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট করবেন, কারণ আপনারা মহরমটাকে একটা টিম নিয়ে আসবেন, কিছু সুন্দর সুন্দর খেলা মানুষকে দেখাবেন। মাথায় রাখবেন প্রচুর লোক, আপনারা যতজন থাকেন তার থেকে অনেক বেশি লোক আপনাদের দিকে তাকিয়ে থাকে কি দেখাবে আমাদের। তাদের এই চাওয়াটা আপনারা সুন্দরভাবে যেন পূরণ করতে পারেন, আমি আপনাদের কাছে এই আশাই করব। বিগত অনুষ্ঠানগুলোতে আপনারা আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সম্পূর্ণ সহযোগিতা করেছেন, তার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। আসন্ন সমস্ত অনুষ্ঠানগুলোতে আপনারা আমাদেরকে একইভাবে সহযোগিতা করবেন, আমি আপনাদের কাছে এই আশা রাখি। এখানের পান্ডুয়ার মূলত বড় উৎসব দুটো হলো, একটা কালী পুজো আর একটা মহরম। কালী পুজোতে আপনাদের এখানে একটা ট্র্যাডিশন আছে কি, একটা পুলিশের তরফ থেকে জাল গাড়ি এনে রাখা হয়, যদি কেউ ঝামেলা ঝঞ্ঝাট করে তাকে সেখানে কিছুক্ষণের জন্য ডিটেন করে রাখা হয়। আমি আপনাদেরকে আনন্দের সঙ্গে জানাচ্ছি গত বছর কালী পুজোতে আমার জাল গাড়িটা ফাঁকা ছিল এবং ফাঁকাই ফিরে এসছে, একটা লোক কিন্তু জাল গাড়িতে ওঠেনি। আমি এবারও এই আশা করব যেন আমার জাল গাড়ি আনতে না হয়, আপনাদের কাছে আমি এই আশাটা রাখবো। সবাই সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে উৎসব পালন করবেন। মাথায় রাখবেন উৎসবটা আমাদের সবার, আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে উৎসব পালন করতে হবে। কোনো কমিটি অন্য কোনো কমিটির সঙ্গে রেষারেষি করবেন না। নির্দিষ্ট সময় আমরাও ভলেন্টিয়ার দিয়ে দেবো, প্রত্যেক মহরম কমিটি তাদের নির্দিষ্ট ভলেন্টিয়ার রাখবেন এবং মাথায় রাখবেন ভলেন্টিয়ারদের মূল দায়িত্ব এই প্রসেশনটাকে সুন্দরভাবে নিয়ে যাওয়ার, কারণ আপনাদের সহযোগিতা ছাড়া আমরা কোনোভাবেই এই প্রসেশন সুন্দরভাবে করতে পারব। আজকে মিটিংটা খুব সুন্দর হয়েছে। এই মিটিংয়ে সব থেকে ভালো এই জন্য বলছি, এই মিটিংয়ে না আমাদের যেটা ইচ্ছা, সরকার যেটা চাইছে, বা আমরা আজকে ইসলামিক একটা প্রোগ্রামের উপর ছিল, সেখানে হচ্ছে জাতি ধর্ম নির্বিশেষে সবাই মিলে সম্মিলিতভাবে ঐক্যের সাথে সমস্ত উৎসব করবে, যেটা আমাদের মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার নিজের উৎসব সভা, সেইভাবে আজকে সুন্দরভাবে প্রোগ্রামটা হয়েছে। এখানে পুলিশের আধিকারিক ছিলেন, তারপর ব্লকের যারা ছিলেন, বিভিন্ন ডিপার্টমেন্টের লোকেরা ছিলেন, মানুষজন ছিলেন, বিভিন্ন দলের লোকেরা ছিলেন, মহরম কমিটি ছিলেন, জাতি ধর্ম, কালী পুজো মানে যেটা বড় কালী পুজো হয় সেই কালী পুজোর সম্পাদক সভাপতি ছিলেন। আজকে মিটিংটা শান্তিপূর্ণ হয়। সুমন চক্রবর্তী রিপোর্ট, হুগলি টাইমস। এখনো দেখছেন ভবিষ্যৎ